السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم শুনতে পাচ্ছেন?
একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিল থেকে কণ্ঠ উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا উত্তরবঙ্গের প্রবেশদ্বার গেটওয়ে বগুড়া জেলার সদর উপজেলার শশী বদনী দারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসা যুব সংঘ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত মুসলিম উম্মার জন্য নির্দিষ্ট দুটো দিন আনন্দের ঈদুল আজহা ঈদুল ফিতর এই পবিত্র বরকতময় রমজান পরবর্তী ঈদুল ফিতরের এই গুরুত্বপূর্ণ একটি দিবসে এবং দিন শেষে রজনীতে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আইনজীবী আব্দুল জলিল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব বদরুল আলম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হলো, আজকে তার রোজা ছিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ হয়, এটা বহুক্ষণ আগে থেকে বলতেছে, এটা আওয়াজ হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা দিন অতিক্রম করলাম। জাহেলি যুগে আরবের লোকেরা তারা কিছু আনন্দের জন্য কিছু দিন তারা বরাদ্দ রাখত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি কোনো আনন্দের দিন নেই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা কি ঈদুল আযহা। বছরে সারা বছর আপনি রোজা রাখবেন, আপনার কোনো বাধা নাই, কিন্তু একটা দিন নয়। মোট কয় দিন বলেন তো? 5 দিন। ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন এবং তার পরবর্তী আরো 3 দিন। যদিও রোজা রাখা সওয়াবের কাজ, এই 5 দিন যদি কেউ রোজা রাখে তখন কিসের কাজ হবে? গুনার কাজ। কিসের কাজ হবে? গুনার কাজ। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে এই 5টা দিনে একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা তাৎপর্য, একটা আলাদা সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই ঈদুল ফিতরের দিন আজকে তো আমি তো ভাবতেছিলাম লোক কি পাবো আমি, কারণ বিয়ের বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, আবার বাপ মেয়ের বাড়িতে, সব তো আজকে ব্যস্ত। তাও আবার ঈদুল ফিতর, ঈদুল আযহা হলে গরু নিয়ে থাকে সবাই। আজকে তো মানে দৌড়াদৌড়ির দিন, কিন্তু আমার দিলটা ভরে গেছে যে আপনারা কোরআনকে মহব্বত করে আজকের দিনে মাহফিলে আসা মানে নিঃসন্দেহে কোরআনের মহব্বত আপনারা মাহফিলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটা আমাদের ঘরের আয়াত, পকেটের আয়াত। যারা জুমার নামাজ পড়েন, জুমার খতিবের খুতবা শোনেন, তাদের এই আয়াতটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখবেন যারা নিয়মিত জুমার নামাজ পড়েন নির্দিষ্ট ইমামের পেছনে, আরবি না বুঝলেও দাঁড়াতে হবে কখন? ইমামের আগে মুসল্লি টের পায়। ঠিক আছে না? একটা জানা হয়ে যায়। তা আমি যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এটা খুবই কমন, সবার জানা একটা আয়াত। যদি আপনি গোটা কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার এই কালামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অর্থ বহন করে এমন একটা আয়াত বলো, তখন অনেকগুলো আয়াতের মধ্যে এই আয়াতটা চলে আসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে খুব বেশি লম্বা সময় নেব তাও না, তবে আমাকে যদি আপনি
সময় দেন, আমিও সময় দিতে প্রস্তুত আছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করেছেন সেই সময়, যে সময় আধুনিক দুনিয়ার উন্নত কোনো প্রযুক্তি সেই যুগে ছিল না। মাইক ছিল না, ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, কোনো অনলাইন ছিল না, তারপর বিদ্যুৎ ছিল না, যানবাহন আগে এমন জাতীয় কোনো যানবাহন ছিল না। সেই সময়, যে সময় আধুনিক দুনিয়ার কোনো কিছু উপস্থিত ছিল না, সেই সময় কোরআনটা নাজিল হলেও আজকের এই আধুনিক তথ্য প্রযুক্তির দুনিয়াতে কোরআনটা কি অচল না সচল? অচল না সচল? সচল। কিন্তু আমরা কোরআনটাকে কি করে রাখছি? বলেন, কোরআন সচল, কিন্তু আমরা কি করে রেখেছি? আমরা অচল করে রেখেছি। শুধু আমরা কোরআনটাকে অনেকে মনে করি কি জানেন, এটা ধর্মের কিতাব, ধর্মীয় একটা কিতাব। বাপ মরে গেলে পরে কিছু হাফেজ টাফেজ নিয়ে এসে কুলখানি দিবা, খতম টতম দিবা, রমজান আসলে পরে একটা খতম টতম দিয়ে দিবা। মাঝে মাঝে কিছু বুড়া চাচা গিয়ে আবার মসজিদে গিয়ে খুব গল্প করে, বলে জানো আমার বৌমা খুব ভালো, খুব পরহেজগার, ওই রমজানে 3 খতম, আমার বড় বৌমা 4 খতম, আমার নিজের বউ 2 খতম, আর আমি তো নিজেই খতম। তো শুধু আমরা খতম নিয়ে ব্যস্ত আছি, শুধু তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছি। কিন্তু কোরআন যদি আজকে সমাজে সচল থাকতো, তাহলে রডের বদলে বাঁশের ইতিহাস সৃষ্টি হতো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, কোরআন যদি সমাজে সচল থাকতো, তাহলে এই যে আমাদের সমাজে আমরা দেখতে পাই দুর্নীতি, অনাচার, ঠকানো, ছলচাতুরি, তারপরে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, খুন, মদ, জেনা, ব্যভিচার, এগুলো কি আমরা দেখতে পেতাম? দেখতে পেতাম না। তাহলে কোরআন আছে, কোরআন সচল, কিন্তু আমরা কোরআনটাকে কি করে রাখছি? অচল করে রেখেছি। আমরা কোরআনটাকে সচল করতে পারিনি, সচল করি না। কোরআনটাকে আমরা ওই যে শুধু আমরা একটা গদবাধা কিছু নিয়মের মধ্যে কোরআনটাকে রেখে দিয়েছি। যদি কোনো ইমাম নামাজ পড়তে নিয়ে সূরা ফাতিহা আগে না পড়ে কুলহু দিয়ে শুরু করে, নামাজ পড়বে কেন? সূরা ঠিক আছে, কিন্তু নিজ সিস্টেম উল্টা করেছে, নামাজ আপনি পড়বেন না, কারণ এটা পদ্ধতি নয়। সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে। তাহলে ইমাম যদি নামাজের ভিতরে শুধু একটা সূরা ঠিকই আছে, একটু ওলট পালট করেছে, ইখলাসটা আগে দিয়ে ফাতিহাটা পরে পড়েছে, আপনি তার ইক্তেদা করবেন না। ঠিক তেমনি নামাজের মধ্যে যদি আমি ইমাম কেমন ভুল দেখতে পাই, যেমন আমি তার ইক্তেদা করব না। সমাজের ভিতরে চলতে গিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন, কোনো বিধান যদি চালু হয়, এটা কি ইমানদার কখনো বিশ্বাস করতে পারে? দিল থেকে মেনে নিতে পারে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? একটু বুঝতে হবে, ইসলাম যখন মানছি আংশিক মানা যাবে না। আল্লাহকে যখন বিশ্বাস করেছি, আল্লাহর সকল আইনকেও বিশ্বাস করতে হবে। আল্লাহকে তো খ্রিস্টানরাও বিশ্বাস করে না? খ্রিস্টানরা আল্লাহকে মানে না? মানে। ইহুদিরা আল্লাহকে মানে না? মানে। কিন্তু ওই মানা দিয়ে কি জান্নাত পাবে? ওই মানা দিয়ে কি ঈমান আছে? না। আমেরিকার জো বাইডেন, এরপরে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এই যে বড় বড় পরাশক্তিগুলো, এই সমস্ত খ্রিস্টান ইহুদিরা,
তারা কিন্তু আল্লাহকে ঠিকই মানে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে পেঁচ লাগায় দেয়। এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে কোন নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আল্লাহকে মেনে কি কোনো লাভ হলো না? আমার বন্ধুগণ, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না, কিতাবকে মানলাম, তাকদীরকে বিশ্বাস করলাম না, তাকদীরকে বিশ্বাস করলাম, আখিরাতকে মানলাম না, আখিরাতকে বিশ্বাস করলাম, সকল নবীর প্রতি আমি ঈমান আনলাম না, সকল নবীর প্রতি ঈমান আনলাম, সকল কিতাবকে আমি বিশ্বাস করলাম না। ঈমান আনা হলো না, কারণ ঈমান আনতে গেলে ঈমান আনতে হবে আংশিক না পুরোপুরি, আংশিক না পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে মানতে গিয়ে পুরোপুরি ঈমান আনতে হবে। ঈমানের যতগুলো দিক আছে সবগুলোর প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে মুত্তাকির পরিচয় দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। جربوا الله أكبر। ঈমান কি যদি পরিপূর্ণ না করতে পারি, আংশিক মানলাম আংশিক মানলাম না। আমার দেশে বহু ঈমানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সুদের কারবারও করে। মনে হয় নাই? শশী বদনী নাই মনে হয়? শশী বদনী, শশী মানে তো সূর্য, হ্যাঁ চন্দ্র, জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বদন মানে হচ্ছে মুখ, হ্যাঁ জি চন্দ্রমুখী, মানে খুব সংস্কৃতি, হ্যাঁ শশী বদনের সংস্কৃতির একটা মিশ্রণে এই গ্রামের নামটা রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। শশী বদনী, বদন মানে হচ্ছে মুখ, না ঠিক আছে, অনেক ভালো। তো আছে এলাকায় সুদের কারবার আছে নাকি? লাইন পাল্টাবো, ওয়াজ পাল্টাবো, কি বলেন? বলেন আপনারা না কি লাইন রাখবো তো নাকি? আপনি বললেও তো আমি শুনবো না, একটু চেক করলাম। শোনেন, একটা স্ট্রেট হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলছেন লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কোন আদম সন্তান এক কদম কিয়ামতের দিন তুলতে পারবে না, সামনে এগোতে পারবে না, যতক্ষণ না সে পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারবে। নাম্বার 1, আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে জীবনটাকে কোন কাজে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফীমা বালাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে,
তার যৌবন কালটা সে কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 ওয়া আমালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, সে কোন জায়গা থেকে তা কামাই করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। নাম্বার 5 হলো তার জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে। সে যতটুকু জেনেছে তা কতটুকু মেনেছে, ইলম অনুযায়ী তার আমল কতটুকু। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান সামনে একটা কদম ফেলতে পারবে না। কে বলেছে? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলছেন। এজন্য তাহাজ্জুদের আমল সারা জীবন অনেক আপনার অনেক জিকির আজকার করছেন, কিন্তু সুদ দিয়ে ভরা। বাপ হয়ে এক ছেলেকে 10 বিঘা জমি বেশি লিখে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আছে না? ছোট ছেলে আমার, বড় ছেলে আমার 10 বিঘা জমি বেশি দিয়া এই যে বৈষম্য করে দুনিয়া থেকে বিদায় নিল, ওই বাপটা কি হালাল কাজ করলো না হারাম কাজ করলো? তাহলে ওর নাম কি হালালি না হারামি? যে হারাম খায়, যে হারাম কিছু করে, ওর নাম কি? আবার জোরে কোন, আরো জোরে। হারাম। কই না তুই তো হারাম, কথা বলছেন হারাম। রাগ করতেছেন আপনারা? অনেক সন্তান কিন্তু মাহরুম হয়। এলাকায় মনে হয় না? হয়। জায়গা মতো ওষুধ দিতে হবে তো। অসুখ হলে কোথায় যাই আমরা? ডাক্তারের কাছে। আমার এই অসুখটা হয়েছে, তখন ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় দেয়, যেটা চেকআপ করেন এটা চেকআপ করেন। রোগ নির্ণয় না করলে তো হবে না। তো ডাক্তাররা করে হলো দেহের ট্রিটমেন্ট, আর আমাদের ট্রিটমেন্ট করতে হলো রুহের ট্রিটমেন্ট। তো সমাজের যে রোগগুলো আছে, এই রোগগুলো আমাদের ধরে দেওয়ার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমার কথার মধ্যে কিন্তু রসকস একটু কম। আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না, ভাঙ্গা চোরা কিছু কথা বলি আমি। তবে আমার এই 25-26 বছরে অযাচিত, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, অতিরিক্ত কোন কথা আমি বলতে চাই না, বলি না। অজানাই যদি হয় সেটা ভিন্ন কথা। আমার আলোচনা তো অনেকেই শোনেন। আমি এক্সেস বাজে কোনো কথা আমার মুখ থেকে আমি বের করি না, কারণ এটা এমন একটা জায়গা যেখানে বসেছি আমি। এটা এমন একটা প্ল্যাটফর্ম, বসেছি আমরা ছোটখাটো কোনো কিতাব নিয়ে নয়। কি নিয়ে বসেছি আমরা? কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনটাকে রঙ্গমঞ্চ বানিয়েছে কিছু লোকেরা, আছে না নাই? হাসির তামাশায় বানায় ফেলছে, ঠিক না? আমার নবীজি যখন বয়ান করতেন, কোন সাহাবী নড়াচড়া করতেন না। উপস্থিত যারা থাকতেন তারা ভাবতেন কোরআনকে সম্মান করে বসে থাকতে হবে। তারা নড়াচড়া তো দূরের কথা, একটা উড়ন্ত পাখি এসে মাথায় বসতো, টের পেত না একটা মানুষ না গাছ। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে এখন ইদানিং লক্ষ্য করছি, শ্রোতাও যেমন, বক্তাও তেমন। হুজুর এটা হাসান আছে না? কারে আজকে যা ওয়াজ দিয়ে গেল না, ওরে বাপ রে বাপ, হানিফ সংকেত ফেল। দেখেন কার সঙ্গে মিলায় দিল, হারুন কিসিঞ্জার ফেল মিলায় দিল না, এটা উচিত নয়। রাসূল যখন কথা বলতেন, সাহাবা কেরামদের অন্তরটা কাঁপতো, চোখ থেকে দরদর করে পানি পড়তো। কোরআনের সৌন্দর্য আলাদা। আল্লাহ তুমি এই তাফসীর মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শোনা আগে না ধৈর্য আগে? সবাই ধৈর্য নিয়ে শুনবেন তো? আমাদের শেষ কাজ কি হবে? মোনাজাত করে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ভাববেন যে আমরা এমন দিনে এসেছি, এমন রাতে এসেছি, এটা বিশেষ দিন, বিশেষ রাত। আল্লাহু আকবার। আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন। তাহলে ভাই যদি, বাবা যদি ছেলেকে একজনকে বেশি দেয় আর একজনকে কম দেয়, খবর আছে না নাই? আছে।
কোরআনে সেই বিধান নাই? আছে না? তাহলে কোরআন যদি এই বিধানের কথা বলে, তাহলে কোরআন কি শুধু ধর্মের কিতাব? এই জামার ভাইয়েরা, মুরব্বীরা কোর্টে প্র্যাকটিস করেন, ফারায়েজের জ্ঞানগুলো তারাও কিন্তু কম জানেন না, সমস্ত হিসাবগুলো তারা জানেন। আমি কোরআনটাকে যতটুকু ভাঙ্গাচুরা পড়েছে, আমার কাছে মনে হয়েছে ফারায়েজের যে সূত্রটা আল্লাহ তাআলা দিয়েছেন, অংশ বন্টন যে দিয়েছেন, আমেরিকাতে মাসখানা আইন পাশ হলো, নতুন করে তারা সংযোজন করেছিল, বড় ভাই যারা হবে, পরিবারের বড় সন্তান যারা হবে, বড় ছেলে যারা হবে, তাদেরকে অন্যান্য ভাইয়ের চাইতে একটু বেশি দেওয়া হবে, অংশ একটু তারা বেশি পাবে। বছর 10 আইন চললো ঠিক, কিন্তু ম্যাক্সিমাম পরিবারের বড় ভাইটা মার্ডার। কথা বুঝছেন? সম্পদ বেশি পায় তো ওটা মার্ডার হয়ে গেছে। নাই, পৃথিবীতে বহু আইন আছে, উত্তরাধিকার আইন আছে, কিন্তু কোরআন যে আইনটা দিয়েছে, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এই আইনটাই যথেষ্ট। আল্লাহু আকবার। কোথাও কোনো গ্যাপ নাই, একদম সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কাউকে ঠকানো যাবে না। আপনি যদি কাউকে সম্পত্তি ঠকিয়ে দুনিয়া থেকে বিদায় নেন, আপনাকে সোজা জাহান্নাম যেতে হবে, এটা করা যাবে না। বোনকে সম্পদ বুঝায় দেয় না, এমন ভাই তো নাই এলাকায়। আস্তে কয়, আসে না? নাই? আশেপাশে কি মা বোনরা মাহফিল আসছে? হয়তো মা বোনরা মনে মনে বলতেছে, হুজুর একটু ভালো করে কর, ভাই কিছু বসে আছে। যদি আপনার ওয়াজে যদি মনটা গলে, তাও তো আমাদের কপালটা খুলবে। বোন সম্পত্তি চাওয়া তো দূরের কথা, বোন বাড়িতে ঢুকলেই কিছু ভাইয়ের চোখ এরকম বড় হয়ে যায়। আছে না? নাই? আছে। কেন কেন হবে? আপনি যে মার পেট থেকে জন্ম নিয়েছেন, আপনার বোন সেই মার পেট থেকে জন্ম নিয়েছেন। আপনি কেন মন খারাপ? আপনি কেন জ্বলে? আপনার কেন সমস্যা হয়? না, যেদিন বাবার মৃত্যু হয়েছে সেই দিনে আপনার বোন সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ভাই এটা করে কি? ছলে বলে কৌশলে বনের সম্পত্তির ধান জমি থেকে ঠিকই তুলে নিয়ে এসে গোলা ভরায়, মনকে মন ধান বনের সম্পত্তি থেকে, জমি থেকে ধানগুলো পেল, সেখান থেকে আবার হজের টাকা জমা করে হজেও গেল, দান সদকা করলো। 1 যুগ চলে গেল, 1.5 যুগ চলে গেল, বোনটাকে সম্পদ বুঝায় দেয় না। মাঝে মাঝে বোনকে একটু বিশেষ পর্বে দাওয়াত দেয়, ঈদের মধ্যে দাওয়াত দেয়, এরপরে জ্যৈষ্ঠ মাসে দাওয়াত দেয়, দাওয়াত দিয়া আকবরিয়ার মিষ্টি খাওয়ায়, মুহররম আলীর দই খাওয়ায়া পাশে বসায়া একটু বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলবো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখে, ও নাকি হজ করে আসছে। আছে না এরকম? আছে না? নাই? আল্লাহ ফাঁকি বুঝে, বান্দার ফাঁকি আল্লাহ সবচেয়ে বেশি বুঝেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ তোমাকে ছাড়বেন না, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন, অ্যাটাক করবেন। কোন সময় আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আয়াতের শেষে বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি যে অংশ বন্টন দিয়েছি এটাকে যে লঙ্ঘন করবে জেনে রেখে দিয়ে, এগুলো হচ্ছে আমি আল্লাহ আমার সীমা লঙ্ঘন করবে তো তোমার ধ্বংস হয়ে যাবে। বান্দার হক নষ্ট করে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাকে জাহান্নাম ঢুকাবেন। নাউযুবিল্লাহ। অনেক হাজী সাহেব আছেন, মেয়ে 6-7টা, ছেলে মাত্র একটা। হজ করতে যাবেন, বোনদেরকে ডাক, মেয়েদেরকে ডাক দে, বলে আমার মেয়েরা বিয়ে তো দিছে, আমি নিজে তোমাদেরকে, স্বামী সংসার করে খাচ্ছ, আমার একটা মাত্র ছেলে, হজে যাব, ফিরতেও পারি নাও ফিরতে পারি, আমার যে জমা জমিগুলো আছে যদি মইরা যায়
আর তো দেশে ফিরতে পারবো না, আমার একটা মাত্র সন্তান এতিম হয়ে যাবে, অতএব তোমরা যে অংশগুলো পাবে আমার মৃত্যুর পর, সে অংশগুলো আমার জীবদ্দশা আমার ছেলের নামে লিখে দে। এরকম সন্ত্রাসী বাপ নাই? এটা কি বাপ কোন তো? এর আগে কিছু হারামি, এবার কইলাম কি? সন্ত্রাসী। শোনেন, খালি পিতামাতার খেদমত ঠিক আছে, পিতামাতাও কিছু ভুল করে, আছে না? আছে না? হ্যাঁ, পিতামাতাও কিছু ভুল করে। হ্যাঁ, তবে ওয়াইন আমারাকা, তোমার আব্বা তোমার মা যদি তোমাকে বাড়ি থেকে বেরও করে দেয়, কিচ্ছু বলতে পারবে না, এটা ঠিক আছে। বাপ মার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোন সন্তানের নাই। যে সন্তান বাপ মার বিচার নিয়ে মানুষের কাছে যায়, ওটা একটা কাপুরুষ, বেয়াদব। ওই সন্তান আল্লাহর কাছে পছন্দনীয় নয় না। কিন্তু অপরাধ বাবা করলেও যে অপরাধ, সন্তান করলেও অপরাধ। অপরাধ তো অপরাধ। আল্লাহ সন্তানকে ধরবেন আর বাপকে ধরবেন না, এটা হতে পারে না। আল্লাহ বাপকেও ধরবে। এমন কিছু বাপ আছে না? নাই আছে। মেয়েদেরকে সম্পদ দেয় না, সব ছেলের নামে লিখে দিয়া ডোবা আর কি কয়, নালা, বাঁশঝাড় আর কবরস্থান। কথা বলছেন? এগুলো থুইয়া মেয়েদের অংশ থুইয়া চলে গেল। কখনো এটা উচিত নয়, এগুলো হারাম কাজ। এগুলো কি কাজ? হারাম কাজ। তাহলে আসেন আমরা আয়াতের সঙ্গে একটু মিলে নেই। খতিবরা যে প্রত্যেক খুতবায় আরবিতে এই আয়াতটা বলেন, এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। তিনটা আদেশ কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন তিনটা কাজের। নাম্বার 1 হলো বিল আদল, আদালত তোমরা ঠিক রাখো, ন্যায়পরায়ণতা তোমরা ঠিক রাখো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা যদি আদালত ঠিক রাখতে পারো, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে এই ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদল, আদিল, আদিলকে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, যারা স্ট্রেট ফরওয়ার্ড, যারা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পক্ষে যারা কাজ করেছে, এই জাতীয় লোককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। 7 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারপতি, যার বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব নাই, কোনো পার্সিয়ালিটি নাই, যার বিচারের মধ্যে কোন প্রকার 2 নম্বরই নাই। সেই বিচারককে আল্লাহ তাআলা 1 নম্বর স্থান দিয়ে আরশ আজিমের মেহমান বানানোর ওয়াদা করেছে। তাহলে বিচারকের দাম আছে না নাই? বিচারকের দাম কে দিয়েছেন? আসল বিচারককে। আসল বিচারককে। তাহলে বিচারকের কাতারে যে বান্দাগুলো থাকে, তারা বিচার করে, আবার বিচারকের বিচারককে আল্লাহ তাআলা। এইজন্য বিচারকের দাম, আদিলের দাম, একজন জাস্টিসের দাম আল্লাহর কাছেও বেশি। কিন্তু প্রশ্ন এখানে একটা থেকে যায়, দুঃখজনক হলো সত্য, আজকে কি গোটা দুনিয়া জুড়ে আসলে কি ন্যায়ের কোনো বিচার আছে? আসতে বলবেন না আছে? ইসরায়েলে একটা কুত্তা যদি মরে, কুত্তা, গোটা পৃথিবীর সমস্ত মানবতা জেগে ওঠে, হাইরে শেষ করে দিল। আর রীতিমতো পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে ফিলিস্তিনের শিশু, নারী, অসহায় বৃদ্ধাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। পৃথিবীর
কোন মানবতার মুখ থেকে কোনো কথা নাই, ঠিক কি না? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, 180 কোটি মুসলমানের দুনিয়া, 700 কোটি 750 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে। এর মধ্যে 180 থেকে 200 কোটি মুসলমান পৃথিবীর বাসিন্দা হওয়ার পরেও মাত্র 1 থেকে 100 কোটি ইহুদির বাচ্চাদেরকে দমন করা যাচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? ইহুদির জনসংখ্যা কত? 1 থেকে 100 কোটি, 1 কোটি প্লাস। এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল হলো 40 লাখ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সময় ইহুদিদের জনসংখ্যা ছিল কত? 40 লক্ষ। আজকে 1 কোটিও হয় নাই। মানে কি দেখেন, 4000 বছর আগে এদের সংখ্যা তো থাকার পরও আজকে 1 কোটি হয়তো প্লাস হতে পারে, কিছু হয়েছে। কুত্তার বাচ্চা একসঙ্গে 8-9টা হয়। গরু গাভী বাচ্চা দেয় কয়টা? দেখা যায় কোনটা বেশি? গরুই তো বেশি দেখা যায়, কুত্তা তো দেখা যায়। বাচ্চা কিন্তু মেলাগুলো দেয়, কিন্তু ঠিক আছে। ইহুদির বাচ্চারা হলো ওই কুত্তাদের মতো। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কি না? চার হাজার বছর আগে যদি ওদের সংখ্যা যদি 40 লক্ষ হয়, আজকে তো 200 কোটি আড়াই হওয়ার কথা। কিন্তু টিকে না। কেন টিকে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945। আচ্ছা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির এডলফ হিটলার সে গ্যাস চেম্বারে তুলে একদিনে এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। সুবহানাল্লাহ কইলে। আচ্ছা যাই হোক, যা কইছেন। আচ্ছা, তাহলে 60 লক্ষ ইহুদিকে মেরে কিছু ইহুদি রেখে দিয়েছিল এডলফ হিটলার, যে সবগুলো মারলাম, 2-1টা রাখলাম। কেন মারছি তোরা টের পাবি। এখন কি টের পাওয়া যায়? টের পাওয়া যায়? একটা জাত, কঠিন জাত, প্রচন্ড বাঁকা জাত। এরা নবীকে পর্যন্ত ছাড় দেয়নি। আমার নবীর খাবারের মধ্যে এরা বিষ ঢুকিয়েছিল। এরা অসংখ্য নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই রমজানে কত শিশু, আরে ফিলিস্তিনের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে মানুষ আছে কিনা। মুসলমান আজকে কবরে, আর ইসলাম হলো কিতাব। ইসলাম কোথায়? কিতাবে। মুসলমান কোথায়? কবরে। কোন আওয়াজ নাই, কোন সারা শব্দ নাই। আমি গরম বক্তৃতা দিয়ে আপনার কি জাগবে? আমার বক্তৃতা আপনার কি আপনি জাগবেন? লক্ষ লক্ষ মুসলমানের তাজা রক্ত দেখেও যদি মুসলমান না জাগতে পারে, পৃথিবীর কোন বক্তৃতা দিয়ে মুসলমান জাগতে পারে না। কোন আওয়াজ নাই, কোন কথা নাই। মুসলমান চুপ মেরে শুধু দেখতেছে, অথচ কিচ্ছু ছিল না। মাত্র 5টা মুসলিম দেশ যদি এক জায়গায় হয়ে যদি কথা বলতো, গোটা ইহুদির বাচ্চা থরথর করে কাঁপতো। কিন্তু কথা বলার কেউ নাই। কিন্তু এটার জন্য কি জবাব দিতে হবে না? একদিন জবাব দিতে হবে। কার আদালতে? কার আদালতে? আল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 3টা কাজের আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 1 হলো তোমরা ন্যায়পরায়ণ হও, তোমার পরিবারে বিচার করবে, ছেলে মেয়ের সঠিকভাবে সুন্দর করে ফয়সালা করবে, সমাজের মাতব্বর হয়েছে, সুন্দর করে রায়টা দিবা। টাকা খায়া রায় দেওয়া মাতব্বর গ্রামে গ্রামে আছে। টাকা খায়, রায় চেঞ্জ হয়ে যায়। আগে মরো, তুমি কারে তুমি কি করবা, আগে মরে দেখো। অসংখ্য পরিবারকে জুলুমের ভিতরে রেখে দিয়েছে এমন মাতব্বর আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আদল ঠিক রাখো, আদালত ঠিক রাখো, বিবেক ঠিক রাখো। তোমার বিবেক যদি জাগ্রত হয়, তোমার বিবেক যদি নিরপেক্ষ হয়, তোমার বিবেক যদি সঠিক হয়, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তা তো নাই। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল ইহসান। ইহসান করো। ইহসানটা কি?
বান্দার যে হক তা তো সে আদায় করবে, এর অতিরিক্ত কিছু করে, এটার নাম হলো ইহসান। ধরেন বাবার মৃত্যুর আগে ছেলের মৃত্যু হয়ে যায়, এমন আছে না? বাবার আগে কার মৃত্যু হয়? ছেলের মৃত্যু হলো, ছেলের সন্তানটা মারা গেল, কিন্তু তার আরো দুইটা ছেলের সন্তান রেখে, অর্থাৎ নাতি রেখে ছেলে চলে গেছে, নাতি রেখে ছেলে চলে গেছে, এরকম আছে না? আছে। এক্ষেত্রে ইসলামের যে মিরাস, যে অংশ বন্টন, উত্তরাধিকারী যে আইনটা আছে, কোরআনে আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে বলেন তার অংশ কতটুকু থাকবে, সে পাবে কি পাবে না। অর্থাৎ এটাকে বলে যার মানে বাবা বেঁচে থাকতেই যার ছেলে মারা গেল সন্তান রেখে, এই সন্তান কি তার বাবার সম্পত্তির অংশ পায়? বলেন। কোরআনে কিন্তু উল্লেখ নাই, কোরআনে কিন্তু এটা উল্লেখ নাই যে এতটুকু অংশ সে পাবে, নির্দিষ্ট করে বলা নাই। কিন্তু বলা আছে কি জানেন? ইহসান করো। কি করো? আসতে বলে কি করো? ইহসান মানে কি? যা পাবে তা তো পাবেই, অতিরিক্ত আরো করো। আল্লাহ তাআলা এখানে অপশন রেখে দিয়েছেন, বান্দা কি করে দেখি, বান্দা কি করে এটা দেখি। তাহলে ইহসানটা হলো যা পাবে তা তো পাবেই, উপরন্তু তার প্রতি ইহসান করতে হবে। সম্মানিত ভাইরা, যখন সন্তানটা মারা গেল নাতি রেখে, ওই নাতি দেখার দায়িত্ব কার উপর চলে আসলো? বলেন কার উপরে? এদিকে আল্লাহ স্পষ্ট করে বলেন নাই যে নাতিপুতির সম্পদ ছেলে হয়ে তো আসবে, ছেলে তো আগেই চলে গেছে, এই নাতিপুতিকে কি দিতে হবে? তার ছেলের অংশ তো নাই, দাদার উপরে দায়িত্ব কমে গেল না বেড়ে গেল? এই সময় কি হক আগে দরকার? হকও দরকার, ইহসানও দরকার। কিন্তু অনেক দাদা আছে নাতির খবরই নেই। ওই সময় যদি দাদা ওই নাতির জন্য যদি তার সমস্ত সম্পত্তির 1/3 দিয়ে দেয়, গুনাহ হবে না? ঠিক আছে না? অন্যান্য ছেলে যা পাবে তার চাইতে যদি বেশিও দেয়, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইনগুলো কত মজবুত দেখে। আল্লাহ তাআলা বলছেন আদল ঠিক রাখো, ইহসান করো। ইহসান হলো যা পাবে তা তো দিবেই, অতিরিক্ত কিছু করার নাম কি? ইহসান। আমার কথাগুলো মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। এই কথাগুলো কি জানার দরকার আছে না? আসতে বলবেন না? আছে না? আচ্ছা, সবার জীবনের সঙ্গে কিন্তু এগুলো মিলে যায়। যে শোনেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমিও বিদায় নেব, আপনিও বিদায় নেবেন। এই হুকুমগুলো যদি আমরা ফলো করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, দুনিয়ার জীবন তো পার হবে, কোনো না ভাবে পার হয়ে যাবে। রাজারও দিন যায়, ফকিরেরও দিন যায়, ধনীরও দিন যায়, গরিবেরও দিন যায়, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনটা শুরু হবে, কোনোদিন শেষ হবে না, যা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। মৃত্যুটা এত কাছাকাছি, মানুষের জীবনের সবচেয়ে কাছাকাছি জিনিস হলো মৃত্যু। চোখ খোলা রেখেছে দুনিয়া, ইহকাল, চোখ বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি? পরকাল। আখিরাত চলে আসবে, পরকাল চলে আসবে। সেই আখিরাতের জিন্দেগির জন্য আমাকে আপনাকে কদম যখন ফেলবো আমরা, হিসাব করে ফেলবো আমরা, চিন্তা করে ফেলবো আমরা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, বেছে বেছে চলতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। বান্দা যখন দুনিয়াতে এমন সিস্টেম, এমন চিন্তা মাথায় নিয়ে চলবে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পথে আমাকে টিকে থাকতেই হবে। শয়তানের পথে আমার যাওয়ার কোনো চিন্তা মাথায় আনা যাবে না। শয়তান তো লেগেই আছে, শয়তান তো সবসময় লেগেই থাকে। শয়তান এমন সিরিয়াস, শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين তোমার বান্দাদেরকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন শয়তান না তুই সব বান্দাকে পারবি না। আমার যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে আমার আইন কানুন মেনে চলবে তাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি না, কারণ তারা আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে বান্দা আশ্রয় চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহু আকবার। শয়তান আছে না নাই? তো শশী বদিনী মনে হয় শয়তান চিনে না। হ্যাঁ আছে, শশী বদিনী শয়তান আছে? আছে। মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে হাইরে সুদ খায়, সুদের মোহরা, জিনার কারবার চলছে। আজকের এই দিনে যে নোংরামিগুলো হচ্ছে